এক আকাশের তারা তুই, একা গুনিস নে, গুনতে দিস তুই কিছু মোরে। এক আকাশের তারা তুই, একা গুনিস নে, গুনতে দিস তুই কিছু মোরে। ওরে সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালোবাসতে দিস মোরে। সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালোবাসতে দিস মরে। ও আল্লাহ গো, জ্বলে পুড়ে গেল আমার গালটা। ওই, একদম নেকামি করবি না। আমি কই নাকামি করলাম? তুমি তো আমারে দুইটা মানে গাল লাল করার ওষুধ দিলা, তাহলে আমি কি করব? তোরে তো মেরে ফেলা উচিত, বেয়াদব একটা। আমি কি করছি সেটা তো বলবা। তুই আমাকে দেখে গান গাওয়া শুরু করলি কেন? আপু বিশ্বাস করো, আমি তোমাকে দেখে গান গাইনি। আমি তো তোমায় দেখিই নাই যে গান ধরবো। তাহলে গান গাচ্ছিলি কেন? কি আজব মানুষ, গান গাই কেন? যখন মন ভালো থাকে তখনই তো গান গাই, তাই না? ঠিক আছে। তা তোর মতো পিচ্চির মন এত ভালো হওয়ার কারণটা কি শুনি? হুম, না, আমার বলতে লজ্জা করছে। তুই বলবি নাকি আরেকটা দিব? না থাক, আর দেওয়া লাগবে না। এমনিতেই গালে মনে হয় 10 আঙ্গুলের দাগ বসে গেছে। তাহলে বল। আসলে আপু হয়েছে কি জানো, আমি না আজকে অনেক সুন্দর একটা স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখলি তুই? এত আমি না করছিস কেন? বল কি বলবি। আমি না আজকে স্বপ্নে আমার মনের ইচ্ছাটা পূরণ করছি। কি মনের ইচ্ছা পূরণ করলি? আমি আজকে স্বপ্নে তোমাকে না ইচ্ছে মতো থাপড়াইছি। বলেই দিলাম চোখ বুঝি একতর, ডানে বামে না তাকিয়ে। আসার সময় শুনলাম তানিয়া আপু আমাকে বলছে, কুত্তা, শয়তান, তোরে যদি হাতের কাছে পাই তাহলে তুই শেষ। ধুর, পাগলির কথায় কি কেউ কান দেয়? তাই আমিও দিলাম না। আসলে আজকে বাসা থেকে কলেজ যাওয়ার জন্য বের হয়ে দেখি তানিয়া আপু আমার সামনে দিয়ে কলেজে যাচ্ছে। তাই আমিও আজকে সুযোগ বুঝে পাগলিরে চেতাইয়া দিলাম। আসলে আমি না তানিয়া আপুকে অনেক ভালোবাসি, কিন্তু বলতে পারি না। কারণ কোন সময় কে জানে এই পাগলি চেইতা যায়, তাই কিছু বলি না ভয় করে। দেখছেন ভাই, এই তানিয়া আপুর প্রেমে এত পাগল হয়ে গেছি যে আপনাদের আমার পরিচয় দিতেই ভুলে গেছি। আমি রবিন শেখ, বাবা মায়ের একমাত্র সন্তান। আর আমার একমাত্র বড় ছোট বোন আছে, যার নাম নীলা। সে থাকে আমেরিকা, তার জামাইয়ের সাথে, মানে আমার দুলাভাইয়ের সাথে থাকে। আমার বোনকে বড় ছোট বললাম, কারণ আমার বোনটা ছোটদের মতো আচরণ করে। তাই আমি এবার ইন্টার দিতে বসে পড়ি। আর আমি যাকে এত ভালোবাসি তার নাম তো জানেনি, তাও বলছি। সে হচ্ছে তানিয়া। সে তার বাবা মায়ের একমাত্র সন্তান। আর তানিয়া আপু অনার্স দ্বিতীয় বর্ষে পড়ে। আমার থেকে সে প্রায় 3 বছরের বড়। তাতে কি, ভালোবাসা কি বড় ছোট মানে? আপনারাই বলুন। কিন্তু তাও সে বোঝে না। আমিও তো বলি না, ও বুঝবে বা কি করে। পরে কলেজে চলে আসলাম। এসে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ক্লাসে চলে গেলাম। বরাবরের মতো আজকেও আমরা সব বন্ধুরা পেছনের বেঞ্চে গিয়ে বসলাম। আর পড়ার ফাঁকে ফাঁকে ক্লাসের মেয়েদের গায়ে কাগজ ছিঁড়ে গোল গোল করে ওদের মারছিলাম। কিন্তু ওরাও আমাদের সাথে মজা শুরু করে দিছে। আর ওইদিকে যে স্যার লেকচার দিচ্ছে সেদিকে কারও খেয়াল নাই। পরে স্যার ক্লাস শেষ করে চলে গেল, আর আমরা আমাদের মতো মজা করে যাচ্ছি। একটু পরে সব ক্লাস শেষ করে বাইরে বের হচ্ছি। সবাই মজা করতে করতে হঠাৎ করে সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলাম আমি। কার সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলাম সেটা দেখার জন্য তাকিয়ে দেখি তানিয়া আপু আমার সাথে ধাক্কা খেয়ে পড়ে আছে। আর আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে পুরো গিলে ফেলবে। আমি তার এই রূপ দেখে দৌড় দিছি। এক দৌড়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল বাজানোর পর আম্মু এসে দরজা খুলে দিয়ে আমাকে হাঁপাতে দেখে বলল, কে রে, হাঁপাচ্ছিস কেন? কে ধাওয়া করছে? মা, কি যে বলবো,
তোমার ছেলে যে আজ প্রাণ নিয়ে বাসায় আসতে পারছে, এটাই অনেক বড় কথা। তা আমার গুণধর ছেলেকে কোনো মানুষ নাকি চিন্তাও করছে? মা, ও জিন না, কিন্তু মানুষরূপী পেতনি। পেতনি গো পেতনি। তা কে সেই পেতনি? ওই যে আমাদের বাসার উপরতলায় থাকে না, তানিয়া আপু, ওই আপুটা। কে? তুই তানিয়াকে পেতনি বলছিস? তোর সাহস তো কম না। নিশ্চয় তুই কিছু করছিস, তাই তোকে ধাওয়া করছে। মা, আসলে হয়েছে কি, পরে মাকে সব খুলে বললাম। তুই একটু মানুষ স্বভাব, মেয়েটা অনেক ভালো, তুই ওর পিছনে লেগেছিস কেন? ভালো না ছাই, আমি ওকে কত ভালোবাসি, আর ও কি কিছুই বোঝে না। বলেই মুখে হাত দিলাম। এ কি বলে ফেললাম। কে? তুই তানিয়াকে ভালোবাসিস? আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। কি রে, কথা বল, তুই কি ওকে ভালোবাসিস? তানিয়া কি জানে? না, ওকে কিছু বলি নাই। তানিয়া তো তোর থেকে অনেক বড়। বড় হয়েছে তো কি হয়েছে, আমি ওর জুনিয়র বড় হয়ে থাকতে চাই। দেখ বাবা, তুই যা করবি ভেবে চিন্তা করে করবি। আর তানিয়ার যদি বয়ফ্রেন্ড থাকে তখন কি হবে? তা তুমি চিন্তা করো না, আমি জানি ওর কোনো বয়ফ্রেন্ড নাই। না থাকলেই ভালো। যা ফ্রেশ হয়ে নে, আমি খাবার দিচ্ছি। হুম, যাচ্ছি। পরে আমি গোসল করে দুপুরের খাবার খেয়ে রুমে এসে ঘুম দিলাম। এক ঘুমে বিকেলে উঠলাম। ঘুম থেকে উঠে ছাদে গেলাম। গিয়ে দেখি তানিয়া আপু দাঁড়িয়ে আছে। আমি পেছন থেকে গিয়ে বললাম, আপু, আমাকে মাফ করে দাও প্লিজ, আমি ওই সময় ইচ্ছা করে ধাক্কা দেই নাই। জানি। আচ্ছা, তোমার কি মন খারাপ? কেন, তোর এমন মনে হলো? না মানে, তোমায় দেখে মনে হচ্ছে যে তোমার মন খারাপ। আচ্ছা, বাদ দে এই কথা। এখন বল, তোর জিএফ কেমন আছে? আস্তাগফিরুল্লাহ, আপু আমার কোনো জিএফটিএফ নাই। তাই বল, আমি বা কাকে জিজ্ঞেস করলাম? তুই তো পিচ্ছি, তোর আবার জিএফ আসবে কোথা থেকে? আপু, তুমি কিন্তু আমায় অপমান করতেছো। তোর আবার মান অপমান আছে নাকি? নাই মানে, অনেক বেশি আছে। আর আমার বয়স 19 চলে, পিচ্চি হলাম কিভাবে শুনি? ও লে লে লে, পিচ্চির দেখি 19 বছর হয়ে গেছে, আমার যে বিশ্বাস হচ্ছে না। তা কি করলে তোমার বিশ্বাস হবে শুনি? সেটা আমি কি জানি? আমি জানি কি করলে বিশ্বাস করবা। কি করবি তুই? দেখাচ্ছি কি করি। বলেই তানিয়া আপুকে জড়িয়ে ধরে 4 ঠোঁট এক করে দিলাম। তানিয়া আপুকে কিস করার পর যেই ছাড়া পেল, পিচ্ছি, শয়তান, কুত্তা, তুই আমার সাথে এটা কি করলি? উফ, আপু লাগছে তো। আর তুমি তো বললা আমি পিচ্চি না বড় হয়েছি, এটা প্রমাণ করতে। তাহলে এখন কেন মারতেছো? তাই বলে এভাবে প্রমাণ করবি? শয়তান একটা। আচ্ছা, আমি না হয় জোর করে তোমাকে কিস করলাম, কিন্তু তুমি আমাকে আটকালে না কেন? আর তুমি বা আমার সাথে রেসপন্স দিলে কেন? মনে হচ্ছে তুমি এটাই চাচ্ছিলে। না মানে, না মানে আমি এটা কেন চাইবো? কারণ তুমি আমাকে ভালোবাসো, তাই সুযোগ বুঝে ডিল দিলাম। ওই, তোকে কে বলছে আমি তোকে ভালোবাসি? আর আমি কি তোকে কোনোদিনও বলছি যে আমি তোর মতো পিচ্চিকে ভালোবাসি? বারে, আমি কি বুঝি না নাকি? তুমি সব সময় আমার সাথে কথা বলতে আসো, আর আমি বাসা থেকে বের হওয়ার আগে তুমি বের হও, যাতে আমার সাথে ইচ্ছে করে ঝগড়া করতে পারো। আর আমি যে পিচ্ছি না, সেটা কিন্তু একটু আগে প্রমাণও করলাম। আবার যদি প্রমাণ করতে হয়, তাহলে কিন্তু পাক্কা 10 মিনিটের আগে ছাড়বো না বলে দিলাম। ওই রবিন, এবার কিন্তু বেশি বেশি হচ্ছে। তুই কিন্তু আমার হাতে এবার মার খাবি বলে দিলাম। কেন? সত্যি কথা বলছি তাই মাইর দিবা? আজকাল সত্যি কথার কোনো দাম নাই। তাছাড়া তুমি যে আমায় ভালোবাসো, সেটা আগে বললেই পারতে। ওই, আমি তোরে ভালোবাসি না। আর তুই আমার ছোট, তুই ভাবলি কি করে যে আমি তোকে ভালোবাসবো? দূর হ সামনে থেকে। আচ্ছা, ভালোবাসো না তো আমাকে? না, বাসি না। যা তো সামনে থেকে। আচ্ছা, যাচ্ছি। পরে কিন্তু আমাকে কিছু বলতে আসবে না যে তুমি আমায় ভালোবাসো, তখন কিন্তু আমি তোমায় মানবো না বলে দিলাম। আমি বলবো তোকে ভালোবাসি? এটা কখনো হবে না। আর যা তো এখান থেকে, না তো আমিই চলে যাচ্ছি। তুমি গেলে যাও, আমি এখন যাব না।
আমি একটু এখানে লাইন মারবো। কি? কার সাথে লাইন মারবি? সেটা আমি তোমায় কেন বলবো? বলিস না। বলেই তানিয়া আপু চলে গেল। আর আমি ফারজানাকে ফোন করে ওদের বাসার ছাদে আসতে বললাম। ফারজানা আমার সাথেই পড়ে, আর ও আমাদের পাশের বিল্ডিংয়ে থাকে। আর ফারজানাও কিন্তু আমাকে একটু একটু ভালোবাসে। আমি পেছনে ছাদের গেটের দিকে তাকিয়ে দেখি একটা কালো ছায়া দেখা যাচ্ছে। মনে হয় তানিয়া আপু, তাই শিওর হওয়ার জন্য ফোনে মিথ্যা কথা বলে নাটক করলাম। একটু পর দেখি ওই কালো ছায়া মানুষ রূপ ধারণ করে গেটের ভিতর থেকে বের হচ্ছে। তানিয়া আপুই এটা। এখন মিথ্যা নাটক বন্ধ করে আসল নাটক শুরু করব। একটু পর ফারজানা আসলো। আমি ওকে মেসেজ করে সব বলে দিয়েছি যে ওর সাথে এখন প্রেমের নাটক করব। এই বাবু, কেমন আছো? আমার বেবিটা আমার কাছে আসলে কি আর খারাপ থাকা যায়? তা বেবি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি বাবু। তা আমার বেবিটা কি দুপুরে কিছু খাইছে? খাইছে। আর আমার বাবুটা কি কিছু খাইছে? সেও খাইছে। আচ্ছা বেবি, তোমার আসতে এত দেরি হলো কেন? তোমার হবু শাশুড়ি তো আসতেই দেয় না, কি করব বলো? তাও ঠিক, কিন্তু আমার শাশুড়িটাও অনেক ভালো। ভালো না চাই, আমার বাবুর সাথে দেখা করতে দেয় না, সে আবার ভালো? এই, তুমি আমার শাশুড়িকে একদম কিছু বলবা না, বলে দিলাম। কেন বলবো না? আমার বাবুর সাথে যে আমাকে দেখা করতে দেবে না সেই খারাপ, বুঝছো? বুঝলাম। কি বুঝলে? বুঝেছি যে আমার বেবিটা আমাকে অনেক ভালোবাসে। আমার বাবুটা কি আমায় ভালোবাসে না? সেও তোমাকে অনেক ভালোবাসে। উম্মুয়া। উম, আমি আর ফারজানা মিটি মিটি হাসছি, আর চোখে দেখছি তানিয়া আপু রাগে ফুলছে, কিন্তু কিছু বলতে পারছে না। একটু পর রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেল। আমি আর ফারজানা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছি শুধু। একটু পর আমিও ছাদ থেকে রুমে চলে আসলাম। পরে বাইরে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলাম। রাত 8টার দিকে বাসায় এসে ফ্রেশ হয়ে পড়তে বসছি। প্রায় 2 ঘন্টা পড়লাম। তারপর খাবার খেয়ে ফেসবুকে ঢুকলাম। ঢুকে আমি ইন এ রিলেশনশিপ স্ট্যাটাস দিয়ে বের হয়ে আসলাম, কারণ এখন লাইনে থাকলে বেশি মজা পাবো না। মজা পাবো কাল কলেজে গেলে। পরে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে মায়ের ঝাঁটার বাড়ি খেয়ে ঘুম থেকে উঠলাম। উঠে গোসল করে নাস্তা খেয়ে কলেজে যাওয়ার জন্য বের হলাম, কিন্তু আজকে তানিয়া আপুকে দাঁড়িয়ে থাকতে দেখলাম না। পরে দেখি ফারজানা আমাকে ডাকছে ওর সাথে যাওয়ার জন্য, তাই আমি ফারজানার সাথে হেঁটে হেঁটে কলেজে যাচ্ছি। একটু পর পিছনে তাকিয়ে দেখি তানিয়া আপু আসছে, তাই আমি আর ফারজানা ক্লোজ হয়ে হাঁটছি আর হেসে হেসে কথা বলতে বলতে যাচ্ছি। আর তা দেখে তানিয়া আপু রাগে ফুঁসছে, কিছু বলতে পারছে না। তারপর আমরা কলেজে চলে আসলাম। একটু পর ফারজানা একটা কাজ করলো, আর তা দেখে তানিয়া আপু আর সহ্য করতে পারল না। কি হচ্ছেন? আমাকে থাপ্পড় মারছে? আরে না, মারছে তো ফারজানাকে। আমি তো দেখে হা করে তাকিয়ে আছি যে এটা তানিয়া আপু কি করলো। আসলে হয়েছে কি, ফারজানা আমার হাত ধরেছিল আর সেটা আমার কথায় ধরছে, কিন্তু তানিয়া আপু যে এত রিয়েক্ট করবে সেটা ভাবিনি। ওই সেমরি, তুই ওর হাত ধরছিস কেন? বেয়াদব মাইয়া, তোর সাহস তো কম না, তুই রবিনের হাত ধরিস? শোন, রবিন শুধু আমার আর কারো না। আপনি ওকে মারলেন কেন? ও তোর হাত ধরছে কেন? ভালোবাসার মানুষের হাত ধরবে না তো কি অন্যজনের হাত ধরবে? ও আমায় আর আমি ওকে ভালোবাসি, এতে আপনি ওকে মারবেন কেন? মারছি বেশ করছি, আর তুই ওকে ভালোবাসিস তাই না? তোর ভালোবাসা আমি বের করছি, দাঁড়া, আজকেই আমি তোকে বিয়ে করব। এটা কি মগের মূল্য পাইছেন যে আপনি বলবেন আর আমি বিয়ে করে নিব? না, এটা হবে না। আমি আপনাকে বিয়ে করব না, আর আপনি বা কেন আমাকে বিয়ে করবেন? আপনি আমার বড় আপু, আপনাকে আমি বিয়ে করতে পারবো না। তুই যেটাকে মগের মুল্লুক ভাবিস ভাব, আর তুই বিয়ে করবি না মানে তোর ঘর করবে। আগে এটা বল, তুই আমাকে আপনি করে বলছিস কেন? আমার ইচ্ছা আমি বলছি, কারণ আপনি আমার বড় আপু হন, আপনাকে তো সম্মান করতে হবে, তাই না? আর আপনি এটা বলুন, আমাকে কেন বিয়ে করবেন? বড় বলে সম্মান করবি ঠিক আছে, কিন্তু বড়দের কথা শুনতে হয় জানিস না? আর আমি তোকে ভালোবাসি, তাই তোকে বিয়ে করব। আর কোনো কথা আছে বলে মনে হয় না আমার। তুই এখন আমার সাথে বাসায় চল, তোর বাবা মায়ের সাথে কথা বলে আজই তোকে বিয়ে করব। আমার কথা আছে। আপনি কালকে আমাকে বললেন আমায় ভালোবাসেন না, তাহলে এখন কেন বলছেন আমাকে ভালোবাসেন?
আমি আপনাকে কালকে বলেছিলাম ভালোবাসলে বলেন, কিন্তু আপনি আমাকে ঝাড়ি দিয়ে বলছিলেন আপনি আমায় ভালোবাসেন না। আর ফারজানার কি হবে? সেটা আমি এমনি বলছিলাম। আর আমি কি জানতাম যে তুই এমন করবি? যদি জানতাম তাহলে অমন করতাম না। আর তুই কিস করার সময় ওইরকম রেসপন্স দিতাম না। আর এই মেয়ে অন্য ছেলের সাথে ঘুরুক, কিন্তু তোর সাথে ঘুরতে পারবে না। এটাই আমার শেষ কথা। আসলে আপু, রবিন কিন্তু আপনাকেই ভালোবাসে। আমরা আপনার মুখ দিয়ে ভালোবাসি কথাটা বের করার জন্য এই অভিনয়টা করছি। ফারজানা এতক্ষণ চুপ থাকার পর এই কথা বলল। আমি এবার শেষ। এই মায়ারে কে কইছে যে এখনই সব বলতে? এখন তো তানিয়া আপু আমাকে মেরেই ফেলবে। তাই আমি দৌড় দেওয়ার জন্য যেই পিছনে পা বাড়াইছি অমনি ওই দাঁড়া, কই ভাগস? না মানে আপু। তোতলাস কেন? আর তুই আমাকে আপু বলবি না, এই শেষবারের মতো বলে দিলাম। তুই আমার সাথে এমন অভিনয় করতে পারলি? আচ্ছা আপু বলবো না, তাহলে কি বলবো? আচ্ছা আপু বলবো না, তাহলে কি বলবো? আর আপনি তো বলেছিলেন আমায় ভালোবাসেন না, তাই কি করব? আপনার মুখ থেকে ভালোবাসি শুনবো বলেই তো এই অভিনয় করলাম। তুই আমার নাম ধরে ডাকবি, আর তুমি করে বলবি, আর কোনোদিন আপু বা আপনি করে বলবি না। তুই জানিস তোর এই অভিনয়ের জন্য রাতে কত কান্না করছি আমি? আমার জন্য তুমি কান্না করছো? তুমি যদি কাল বলতে আমায় ভালোবাসো তাহলে তো আর কান্না করতে হতো না। আচ্ছা এখন সব বাদ দাও। তুমি বলছো আজকে আমায় বিয়ে করবা, সেটার কি হলো? সত্যি কি বিয়ে করবা নাকি মিথ্যা কথা বললা? ওই, তুই আর আপু প্রেম কর, আমি তোদের মাঝখানে নাই। আচ্ছা ফারজানা, তুমি আমাকে মাফ করে দাও। বুঝোই তো, ভালোবাসার মানুষের হাত যদি অন্য কেউ ধরে তাহলে কেমন লাগে। আমারও তেমন লাগছিল, তাই তোমাকে রাগের মাথায় থাপ্পড় দিছি। আপু, মাপ চাওয়ার কি আছে? আপনি আমার বড় আপুর মতো, আপনি মাপ চাইয়েন না প্লিজ। আর আমি কিছু মনে করিনি। আপনারা থাকেন, আমি আসি, আমার ক্লাস আছে। আর রবিন, তুই আজকে ক্লাস করবি? মনে হয় না করতে পারবো। তুই যা ক্লাস কর। আচ্ছা। এখন বলো, বিয়ে কি করবা নাকি? করব। আগে চলো তোমার আব্বু আম্মু আর আমার আব্বু আম্মুকে রাজি করাই, তারপর। তাহলে এখনো কেন দাঁড়িয়ে আছো? চলো তাড়াতাড়ি বাসায়।